ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক ডেস্টিনেশন ডায়েরিজ। আমার বিগত 5 দিন ধরে বিশাল শরীর খারাপ ছিল। আমার এখনও অবদত শরীর খারাপই আছে। আমার বহুত কাশি হচ্ছে, সর্দি লেগেছে। তো কিছুদিন ব্লগটা বন্ধ ছিল, আমি আজকে থেকে কন্টিনিউ করছি আবার করে ব্লগ। কারণ আমার এই কদিন প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমি উঠতে পারছিলাম না বিছানা থেকে, আমি প্রচণ্ড শরীর খারাপ। তো যাই হোক, আমি সকালবেলা উঠে বাবার সাথে একটু বাজারে গেছিলাম, তখন আমি ব্লগটা করতে পারিনি কারণ আমার ফোনটা চার্জ ছিল না। রাত্রিবেলা আমি গপ্প মিনিট ঠেক শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছি। তো সারা রাত ফোনে চার্জ চলে গেছে, সব অলরেডি চার্জটা দিলাম, দিয়ে আমি এখন পড়াতে যাব। পড়িয়ে আবার বাড়িতে আসবো। বাড়িতে এসে ভাবছি বইমেলায় যাবো একটু, দেখি কী করা যায়। আমাদের তো পড়াতে যাই, সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই, খেয়ে পড়াতে যাই। बहुत ही ज़्यादा सन्नाटा है क्योंकि स्टूडेंट ने होमवर्क नहीं किया था, इसलिए अभी सन्नाटा में अपना चुपचाप होमवर्क कर रहा है। তো আমি বাইক ধুতে গেছিলাম, মা উপর থেকে ভিডিও করছিল। আমি মাকে বলছিলাম উপর থেকে তুমি ভিডিও করো, আমি বাইক ধুচ্ছি। তো সেটারই ক্লিপ বানিয়েছে মা একটা কোনো রকমভাবে। আমি নিচে বাইক ধুয়ে যাচ্ছি মজদুরের মতো। কিছু করার নেই, নিজের জিনিস নিজেকে সামলে রাখতে হবে। পরিষ্কার করি আমি সপ্তাহে একদিন করে, সানডে করে। তো ওটাই করছিলাম সানডেতে। বাইক টাইক ধুয়ে চলে এসেছি, বা পড়িয়েও চলে এসেছিলাম। তাতে কিছু ভিডিও করিনি কারণ লং ভিডিও হয়ে যাবে, আর ইউটিউবে ওয়াচ টাইম কম হয়ে যাবে আমার। ওই জন্য ছোটো ছোটো ভিডিও রাখছি আমি, অত কিছু দেখাতে পারলাম না। এখন আমি লাঞ্চ করে নেব। ফ্রেশ হয়ে গেছি, বাইকও ধুয়ে নিয়েছি। এবার লাঞ্চে আছে পোলাও আর মাংস। পোলাও মাংসটা খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বইমেলার দিকে যেতে পারি। আজকের মেনু পোলাও, আর এটা হচ্ছে ফুলকপির বড়া, এটা ম্যাশ করে দিয়েছে মা। আর এটা হচ্ছে গরমা গরম কষা মাংস, পোলাও, চিকেন কষা। মা বাসন মাজছে, আমি খাচ্ছি। ঘড়িতে বাজে এখন 3টে, সানডে তাই লেট হয়েছে। কমপ্লিট, এখন যাব বইমেলার দিকে যাই। ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, চেঞ্জ করে বইমেলা দেখা হচ্ছে। আপাতত বাইকটা স্টার্ট দিকে। তো মা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস রেডি বেডি হয়ে। তা আমি বললাম যে বইমেলায় যাচ্ছি। মা বললো দাঁড়া আমিও যাবো, মা অনেক বছর পর যাচ্ছে। তো আমি মাকে বললাম ঠিক আছে চলো, আমি একাই যাচ্ছি আজকে। বাবু একটু বেরিয়েছে ওর মার সাথে, তো আজকে আমি একাই যাই। বাট মা আমাকে দেখে বললো চল আমিও তোর সাথে যাচ্ছি। তো মা রেডি হচ্ছে, এবার বেরাবো। ঘড়িতে 5:30 বেজে গেছে, 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমাদের এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো বইমেলায় দেখা হচ্ছে, রাস্তাতেও দেখা হবে। আমার মা এখন বেরাচ্ছে আমার সাথে। আমি মোটামুটি রেডি ঠান্ডার জন্য। আমার শুধু শরীর খারাপ, সর্দি, গলা ব্যথা, কাশি হচ্ছে, তো তাই জন্য একটু এটা প্রোটেকশানটা নিয়ে নিয়েছি, ঠান্ডা হাওয়া লাগে বাইক চালাতে। তো এখন বেরাচ্ছি, বইমেলায় দেখা হচ্ছে। টাটা। বাইক পার্কিং করতে এসেছি গাইস, এখানে বাইক পার্কিং করতে এসে আমার জীবনের পার্কিং করে ফেলছিলাম একটু। বইমেলা কত দূরে, আমরা কোনো একটা গভর্নমেন্ট অফিসে, এটা কি বললো বা বিকাশ ভবনই তো বললো। বিকাশ ভবনের এখানে এসেছি আমরা বাইক পার্কিং করতে, একটা গভর্নমেন্ট সার্ভিস অফিসে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস অফিসে। বিকাশ ভবন ঠিকই বলেছি। তো এখানে এসেছি, এখনও অনেকটা হাঁটতে হবে বইমেলার পথে যাওয়ার জন্য। হয়তো পার্কিং সব ফুল, সব তাড়িয়ে দিচ্ছে। মোটামুটি এখন আমাকে 2-3 কিলোমিটার হাঁটতে হবে সব বইমেলাতে পৌঁছানোর জন্য। তাহলে তো হাঁটি, বইমেলায় যাই আমি আর মা অনেক স্ট্রাগল করছে, কিছু করার নেই। এখানে প্রচুর লোক, ভেতরে গিয়ে দেখাচ্ছি আরও লোক আছে। বিকাশ ভবনে আমরা পার্কিং করেছি। পার্কিংয়ের অবস্থা দেখো এখানে। কলকাতায় কিছু স্টার্ট হলে মানে লোকজন পাগল হয়ে যায়। বইমেলা চলে এসেছি আমরা অনেক কষ্ট করে, মা আগে যাচ্ছে। চলো হাত ধরে ছেড়ে দিয়ে চলে যাও না, আবার প্রচুর ভিড়। প্রথমেই ঢুকেই খাওয়ার স্টল, বই স্টল নেই, খাওয়ার স্টল। বুক ফেয়ারে সব ফুড স্টল, আশ্চর্য ভাই। শুধু ভিড় আজকে সানডে, বইমেলা প্রচুর ভিড়।
পিজিএন র্যান্ডম হাউস ইন্ডিয়াতে লাইন। ভিড় শুধু দেখো, সবাই বই কিনতে এসছে, কিছু অথার সেলার, এখানে সব ধরনেরই বই আছে, ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল। প্রচুর ভিড় আছে, তাই না? হ্যাঁ, প্রচুর ভিড়। এই প্রোটেস্টটা কিছু শিক্ষিত মানুষদের জন্য, যারা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো বিহেভ করে রাস্তার কুকুরদের সাথে। তো আপনারা একটু পড়ুন, ভালো করে বুঝতে পারবেন। আনন্দতে আমরা আনন্দের লাইন দিতে দাঁড়িয়েছি, লাইন দিয়ে ঢুকতে হয় বইয়ের দোকানে। এখন আমি অবশ্য ফার্স্ট টাইম আসলাম বই মেলাতে, কোনো সময় আসিনি, তো সেই লাইনটা ঘুরে গিয়ে এদিকে ঢুকছি। দাদা ব্লগ করছে, আমিও দাদার সাথে সাথে ব্লগ করছি, দাদার ক্যামেরা, দাদার ছবি। লাইন বুঝতে পারবেন না লাইনটা দেখে, এটা লাইন মানে এটা লাইন, সাপের মতো ঘুরছি আমার লাইন করতে। রয়্যাল বেঙ্গল রহস্য আমার অলরেডি পড়া হয়ে গেছে, শোনা হয়ে গেছে, সামনে সাসপেন্সে কী আর দেখবো, কী আর কি। পত্র ভারতীর লাইনে আছি, আমার পত্র ভারতীর দিকে যাচ্ছি, আমার আনন্দমালা পাবলিশার্স ক্রস করে পত্র ভারতীর দিকে যাচ্ছি। আমি অভিক সরকারের বই খুঁজছি বলে কেউ আমাকে এখানে একজন বললো যে পত্র ভারতীতে পেতে পারেন, তো ওখানেই আপাতত যাচ্ছি, দেখি এখন অনেক লাইন, মোটামুটি দেখা যাক কখন ঢুকতে পারি। মা আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, আমার সাথে সাথে খুঁজছে অভিক সরকারের বই, মাকেও আমি দায়িত্ব দিয়েছি খোঁজার জন্য। ভাই আমাকে খোঁজটা দেওয়ালো যে এখানে পত্র পাওয়া যেতে পেয়ে যাবো অভিক সরকারের বই। তো যাই হোক, যাই ভেতর দিকে অনেক লাইন আছে, আস্তে আস্তে লোক ঢোকাচ্ছে। ভালো ভালো বই আছে, তোমরা যারা আসছো প্লিজ তাড়াতাড়ি আসো, বেস্ট বই আছে এখানে সব। আলাদা আমরা বই টই কিনিনি কিছু, আসলাম এখানে মার সাথে, দেখলাম এখানে বইয়ের দাম হয়তো বাড়িয়ে রেখেছে না জানি না, বাট এক্সট্রিম দাম বললো। আমি যেটা 500 টাকায় দেখতাম সেটা এখানে 700-800 টাকা থেকে। অতটা বেরিয়ে গেছি, কিছু খেলাম না ওখানে, কারণ ফুডগুলো দেখে অতটা আমার পোষালো না, কারণ প্রচুর নোংরা একদম, কী বলবো। বইমেলা থেকে জাস্ট বেরালাম, বাইকের দিকে যাই। কী এই নামটা ছিল আমার, বিকাশ ভবন, বিকাশ ভবনের দিকে যাচ্ছি এখন দৌড়ে দৌড়ে। ওই তো বিকাশ ভবন, বিকাশ ভবন দিকে যাই, রাস্তা ক্রস করে আস্তে আস্তে বই বিকাশ ভবনের দিকে যাচ্ছি নিয়ে। এখানে যেই বইগুলো পাওয়া যাচ্ছে এগুলো কলেজ স্ট্রিটে আরও কম দামে পাওয়া যায়, তো আমি এখান থেকে কেন কিনতে যাবো, আমি কলেজ স্ট্রিট দিয়েই নেবো। এখানে বইয়ের দাম অনেকটা বাড়িয়ে রেখেছে। হ্যাঁ, ঘুরতে আসলাম, ভালো লাগলো, ঠিক আছে। অনেক, আমি কোনো সময় আসিনি, মা ফার্স্ট টাইম আসলাম, আমিও ফার্স্ট টাইম আসলাম বুক ফেয়ার। এই বাড়ি দিকে যাই এখন, দেখি রাস্তাঘাটে কিছু যদি খাবার দাবার থাকে ওখান থেকে খেয়ে নেবো। এইমাত্র বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এবার আমি খেয়ে নেবো কিছুক্ষণের মধ্যে। প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে, তোমরা দেখলেই কত ভিড় ছিল, তার মধ্যে আমার কোমরে একটু লেগেছে খুব জোরে, জানি না কেন আমি ঠিক করে পা দিয়ে হাঁটতে পারছি না। হঠাৎ করে কী জোরে কী কিছু হয়েছে না হয়েছে জানি না। তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর ভাল লাগছে না, পারছি না, কোমরে প্রচুর ব্যথা হচ্ছে। এমনি আমার খুব শরীর খারাপ, আমার কথা জোরে বলতে পারছি না, আমার ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে, জানি না কী হবে। যাই হোক খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। সো খাওয়া হয়ে গেছে, আর ডিনারে ছিল তোমার আজকে আলু বিরিয়ানি, আর মা ঘরে চিকেন কষা করেছিল, তো চিকেন কষা খেয়ে নিলাম। খেয়ে এবার একটু শুয়ে পড়ি, আমার শরীর আর সত্যি ভালো লাগছে না, আমার প্রচুর প্রবলেম হচ্ছে, জানি না কেন। ডাক্তার দেখাবো তাড়াতাড়ি, আমার শরীরটা ভালো লাগছে না। তোমরা প্রে করো যেন তোমাদের ভাই ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। আমার সত্যি শরীরটা ভালো লাগছে না, শরীরটা খুবই অসুস্থ আমি। তো আমি শুয়ে পড়ছি তাড়াতাড়ি এখন। আপাতত আজকের জন্য এটুকুই। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ব্লগটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের জন্য এটুকুই, টাটা।